এখন আমি যদি তাদেরকে একবার লাগাই দিই, আপনি বাড়িতে থাকতে পারবেন না। তাই হ্যাঁ হ্যাঁ, সব আমাদের খুব ভালো। আমরা জানা শুনি কেন অযোগ্য লোককে নির্বাচিত করছি। রে, তোরা এখানে কি করস? নেতা খাইতেছি, খাইবেন নাকি? তোরা এইসব জিনিস বাদ দে, আমি নির্বাচনে দাঁড়াইছি। যা করা এটা তোরা নির্বাচনের পরে করবি। ঠিক আছে নেতা, আপনি যাই বলবেন তাই হবে। নেতা এখন নির্বাচনের সময়, এগুলা বাদ দিয়ে নির্বাচনের পাঞ্জাবি টুপি পরেন। তাতে আপনাকে সবাই ভালো মনে করবে, কারণ আপনি ধর্মের লেবাস ধরবেন। তাহলে তোরা দাঁড়া, আমি আসতেছি। এই, আমাকে কেমন লাগছে রে? আর নেতা আপনারা তো একের কল আগে। তাহলে চল আমরা নির্বাচনের কাজ করি। নেতা আমরা এতদিন যা করছি, মানুষ কি আমাদেরকে ভোট দিবে? তুই এমনি বেশি কথা কস, আমাদের কাছে টাকা আছে না, টাকা দিয়ে সব কিনে নেবো। তাহলে এখন চল। একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো দেখো আমার রক্তগণে গাম ছিল। চাচা, আসসালামু আলাইকুম। কে বাটিয়া? চাচা, আমি তো এই নির্বাচনে দাঁড়াইছি, আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এবং আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন। আরে বাতি যে আমরা কি ঘাস খাই, আমরা কি কোনো কিছু বুঝি না? তোমাদের চান্দাবাজি, দখলদারি, নারীর উপর নির্যাতন, নারীর ফেটে লাথি মারণ, এগুলো দেখার পরও তোমার কি আমরা ভোট দিতাম? দেখেন চাচা, আমার কর্মীরা এক সময় এগুলো করছে, এখন আর করবে না। আরে না, তোমার আমি ভোট দিতাম না। চাচা, আমার ফোলাফানের সম্বন্ধে তো আপনি অবগত আছেন। এখন আমি যদি তাদেরকে একবার লাগাই দিই, আপনি বাড়িতে থাকতে পারবেন না। তাই ভোটটা দিয়েন। না বাতি দিম, বাতি দোয়া করে দিস। আচ্ছা চাচা, ওই চাচিকে বলে দিয়েন। হ্যাঁ, ভোটটা দিতে হবে। ভোটটা দিলে তো শুধু রাষ্ট্রের ক্ষতি হবে, না হলে আমার পুরো পরিবারের ক্ষতি হয়ে যাবে। ভোট দেওয়া তো ভোট দিব। রফিক ভাই, ও রফিক ভাই, এদিকে আসেন। কে? ও সাবির ভাই। ভাই, রে কি কাজটা রে? আরে মসজিদ মসজিদ, আরে লোদা গেছে মসজিদ মসজিদ। আরে কে ভাইয়া, কিছু বলবেন নি? জি ভাই, আমি তো নির্বাচন দাঁড়াইছি, এখন আপনি ভোটটা আমাকে দিয়েন। কি বলেন ভাই, আপনার এই কর্মীরা আমার সাথে যা করছে, আপনাকে ভোটটা দেওয়া যায়? কি বলেন ভাই? ভোটটা দিব অবশ্যই, যাইবো ভাই, ভোট যাইবো ইনশাল্লাহ। কিন্তু ভাই আপনার কর্মীদেরকে একটু বলুন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বলে দেবো। আমার যেন কিছু না করে। ওরা কিছু করবে না, ওরা কিছু করবে না। ঠিক আছে, ভোট যাইবো ইনশাল্লাহ, ভোট যাইবো। এই কোন ভাই আসছে? আছে। এই সেই ভাই সাব্বির ভাই। আর যে সাব্বির ভাই। হচ্ছে না তো সাব্বির ভাই। সুমন একটা দিন শেয়ার করছো, কি ভাই? আমাদের নেতা নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের পকেট টকেট খালি, টাকা পয়সা নাই। এখন কি করা যায়? ওই তো ভাই একটা বসে দেখা যায়। আচ্ছা সুমন, বসে টাকা তুই জানাস হ্যাঁ জানি। কার? ওই রফিক মিয়া আছে না, এই হ্যাঁ। রফিক মিয়া। আচ্ছা এখন এটা নিয়ে গেলে কোনো সমস্যা হবো? কি আর কইবো, নেতা জমিতে দান খেয়ে লেছে, এই কথা বলুন। ঠিক আছে তাহলে চল লই যাই। ও খতিদার মা, মশগা কেন লাই দিয়া আয়ের? তুই এক কাজ করে বাজার যাই গো, এখানে মশগা লো আইও। কিরে মহিষ গেছো কই? মানছিলাম তো এখানে, কোন চলে গেছেন একটু দেখি। রসি রয়েছে এখানে, মহিষ গেছো কই? তোর একটু জিজ্ঞাসা করে দেখি। ও রূপবানা মা, তুমি যদি আরেকটা মহিষ বানছিলাম, দেখছো নি? হ্যাঁ দেখছিলাম ওই সাবিন নাদার কর্মীরা লই গেছে। আচ্ছা তাহলে যাই দেখি, না তার কাছে যাই দেখি। সালাম আলাইকুম স্যার। এই সুমন চলে আসে। জি রফিক মিয়া, কিছু বলবেন? স্যার আপনার এই কর্মীগুলো আমার মহিষটা নিয়ে আসছে, ওদের একটু জিজ্ঞাসা করেন কেন নিয়ে আসছে। কিরে, তোর রফিক মিয়ার বয়স কেন আনছিস? নেতা এমিয়ার বসে আমি জমিনে দান খেয়ে লেছি, এগুলো আমরা লই আইছি। কি আমার জমিনে দান খাইছে আপনার বয়সে? তোরা ঠিক কাজ করছস। স্যার আপনি তো আমার আর্থিক অবস্থা ভালো জানেন, এই মহিষের দুধ বিক্রি করে আমি সংসার চালাই। স্যার আমার মহিষটা দিতে বলেন না ওদেরকে। স্যার এই মিয়া আপনার কি এর মহিষ? এটা আমরা বিক্রি করে খেয়ে ফেলছি, আমরা জান। স্যার আমার উপরে এই জুলুম করবেন না আপনারা। আমরা কি আপনাকে এই জন্য নির্বাচিত করছি স্যার? আরে ভাই, তোমরা যেতে কইছি না, যাও এখান থেকে। আমরা তো এই কাজগুলো করি, তোমরা জানতে কেন আমাদেরকে ভোট দিয়ে তোমরা নির্বাচিত করছো? যাও এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, সব আমাদের খুব ভালো। আমরা জানা শুনি কেন অযোগ্য লোককে নির্বাচিত করছি। প্রিয় দেশবাসীর জনগণ, অতীত থেকে শিক্ষা নিন, নয়তো একই সমস্যার মধ্যে পড়ার জন্য আবার নিজেকে প্রস্তুত করুন।